নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ভাগ্য দর্শনের আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আজকে গ্লোব টিভির পর্দায় এমন একজন মানুষ এসে উপস্থিত রয়েছেন যিনি ইতিমধ্যেই জ্যোতিষ শাস্ত্র এবং তন্ত্রবিদ্যায় একাধিক স্বর্ণপদক প্রাপ্ত। তিনি হচ্ছেন গোপাল ব্যানার্জি। গোপাল ব্যানার্জি মানেই কিন্তু আমার আপনার জীবনে একটা আশার আলো। দেখুন, জীবনে কিন্তু ওঠাপড়া প্রত্যেকেরই থাকে, একদমই তাই। এবং ওঠাপড়ার মধ্যেই কিন্তু আমাদের এমন একটা মানুষের প্রয়োজন যিনি আমাদের এই পড়ে যাওয়াটাকে একটু উঠিয়ে তুলে রাখতে পারেন। তিনি হচ্ছেন গোপাল ব্যানার্জি, একদমই তাই। আপনাদের মনের মণিকোঠায় যাকে আমরা সহজেই বসিয়ে দিতে পারি, তার জন্যই কিন্তু আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমাদের এই স্টুডিওতে এসে উপস্থিত রয়েছেন গোপাল ব্যানার্জি। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো একবার আমরা দাদাকে স্বাগত জানিয়ে নেব। গোপাল ব্যানার্জি, দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে। দাদা, আজকে যেটা জানার বিষয় সেটা হচ্ছে রাহু কেতু এই যে একটা যোগ সংযোগ হয়ে রয়েছে, এর ফলে মানুষের জীবনে কি কি সুফল এবং কি কি কুফল পড়ছে যদি একটু বিশ্লেষণে আমাদেরকে জানান। আজ আপনার সামনে বলবো আমি রাহু কেতুর কিছু সুফল কিছু কুফল। রাহু কেতুর সুফল তো কিছু আছেই এবং কিছু খারাপও কিছু দিক আছে। রাহু হচ্ছে একটা রাক্ষস বা কেতু হচ্ছে একটা রাক্ষস। রাহু কেতু হচ্ছে সমুদ্র মন্থনে অমৃত চুরি করার পর যে অমৃত পান করেছিলেন তার মধ্যে ভগবান বিষ্ণুদেব সুদর্শন চক্রের মাধ্যমে কিছু জিনিসকে নষ্ট করে ফেলেছিলেন। তার মধ্যে রাহু কেতু হচ্ছে অমর এবং রাহু কেতু হচ্ছে এই গ্রহ রূপে রূপান্তরিত হয় এবং শাসন চালিয়ে যাচ্ছেন। তার ফলে রাহুর প্রভাব যদি কারোর মধ্যে একটু বেশি থাকে, সেই মানুষ প্রতারিত করবে, ছলচাতুরি করবে, চিটিংবাজি করবে, বাটপাড়ি করবে, নেশাভানের সঙ্গে জড়িয়ে যাবে। এই যুগে এটা বেশি হচ্ছে এবং রাহু কিছু ভালো প্রভাবও কিন্তু এর মধ্যে আছে, সেটা নিয়ে আরো ডিসকাস করবো আমাদের সঙ্গে। আমি এই প্রযুক্তিগত বিদ্যা বা প্রযুক্তিগত বিজ্ঞানের উপরে নির্ভর করে রাহুর কিন্তু প্রভাব অতি এবং আরো আপনাদেরকে আমি কিভাবে বলবো, রাহুর একটা বিরাট একটা বিবরণ আমাদের সামনে তুলে ধরবো। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই বুকিং করতে পারেন 9474027528 নাম্বারে, এছাড়া 964777448590 নাম্বারে। এছাড়া কিন্তু আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন প্রতি বুধবার নিউ টাউনে সকাল 10টা থেকে বিকেল 4টে, বর্ধমানে প্রতি সোমবার, দুর্গাপুরে প্রতি বৃহস্পতিবার এবং বোলপুরে প্রতি শুক্রবার এবং শনিবার কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই, হ্যাঁ একমাত্র আপনাদের জন্যই কিন্তু দাদা নিজের বাড়িতে রয়েছেন। এবং বাঁকুড়াতে কিন্তু প্রতি রবিবার কিন্তু আপনারা গোপাল ব্যানার্জিকে পেয়ে যাচ্ছেন। গোপাল ব্যানার্জি মানে কিন্তু একটা বিশ্বস্ত হাত, যে হাতটা আপনাদেরকে কিংবা আপনার প্রিয়জনকে যেসব বিপদগুলো আসছে সেই বিপদ থেকে মুক্ত করার জন্য একটা বিশ্বস্ত হাত। তিনি হচ্ছেন গোপাল ব্যানার্জি। একাধিক স্বর্ণপদক প্রাপ্ত তিনি হচ্ছেন গোপাল ব্যানার্জি, যিনি জ্যোতিষ শাস্ত্র এবং তন্ত্রবিদ্যায় রীতিমতো পারদর্শী। আপনারা প্রত্যেকেই জানেন জ্যোতিষ বিদ্যা কিংবা তন্ত্র সাধনা কিন্তু একটি কঠিন সাধনা, এবং এই দুটো মিলে যখন একটি মানুষের জন্ম হয় তিনি হচ্ছেন গোপাল ব্যানার্জি। দাদা, তো আপনাদেরকে তো রাহু কেতু নিয়ে বহু কিছু বললাম। রাহুর কিছু সুফল প্রভাব বললাম, কিছু কুফল প্রভাব বললাম। শুভ প্রভাব বা কুপ্রভাবের মধ্যেও অনেক কিছু মানুষ কিন্তু এখন দেখবেন ন্যাচারালি কিছু ছেলে নেশাগ্রস্ত বেশি করছে, প্রচন্ড নেশার মধ্যে জড়িয়ে পড়ছে। তার মা বাবা, তার ফ্যামিলির লোক সেই ছেলেকে নিয়ে প্রচুর টেনশনের মধ্যে আছে, প্রচুর দুশ্চিন্তার মধ্যে আছে, কিন্তু মানুষ ভাবছে কি এটা এমনিভাবেই হচ্ছে, কিন্তু এটা নয়। এটা কিন্তু একটা রাহুর প্রভাবের মধ্যেই এটা হচ্ছে। একটা ফোনে হ্যাঁ আছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বরিহাট থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কে বলছেন? অপু মাইতি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে জানবো। আচ্ছা অপু বাবু, আপনার জন্ম তারিখ বলুন।
12/4 1995 1995। জন্ম সময় বলবেন। রাত্রি 8:20 রাত্রি 8:20। জন্মস্থান হরিয়ার। গড়িয়াহাট। কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন দাদাকে। একটাই প্রশ্ন, আমার মানে শরীর স্বাস্থ্য নিয়ে যাচ্ছে। আচ্ছা, শরীর স্বাস্থ্য নিয়ে। নমস্কার দাদা, হ্যাঁ বলুন। আপনার বৃহস্পতিবার জন্ম, হ্যাঁ বৃহস্পতি। আপনার সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন, হ্যাঁ হ্যাঁ এটা জানতেন? হ্যাঁ হ্যাঁ। পূর্ব ফাল্গুনী নক্ষত্র। হুম। কি নিয়ে কোশ্চেন আছে বলুন? তার শরীর স্বাস্থ্য। সিংহ রাশিতে এখন বর্তমান আপনি হয়তো জানেন শনির একটা প্রভাব কিন্তু চলছে, এটা আপনার জানা আছে? না না না। আপনার শরীর স্বাস্থ্যটা খারাপ হচ্ছে একমাত্র মঙ্গলের জন্য, কারণ এখন মঙ্গলের দশা আপনার 2020 সাল থেকে 27 সাল পর্যন্ত থাকবে। একটু মঙ্গলটাকে প্রতিকার করান, আর তার সঙ্গে কেতুর প্রভাব রয়েছে, তারপরে মঙ্গল কেতুর একটা সংযোগ সৃষ্টি করেছে, তার জন্য আপনার শরীরটা খারাপ হবে। কেতু হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে শুভ গ্রহ কিছু অশুভ গ্রহ, যেটা আমি ডিসকাস করছিলাম একটু আগে। তো কেতু হচ্ছে গুপ্ত শত্রুতা বাড়ায়, কেতু হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য তুকতাক তন্ত্রবিদ্যা এসব করায়। তো একটু যদি পারেন কোনো ভালো জ্যোতিষকে দিয়ে বা তান্ত্রিক বিদ্যাকে দিয়ে আপনি একটু মঙ্গলটাকে প্রতিকার করেন, আপনার শরীরটা ভালো থাকবে। প্রচন্ড শরীর খারাপ হচ্ছে। হুম। হ্যাঁ। একদম একদম একদম, বাবু, একদম। তার জন্য নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করে নিতে পারেন দাদার সাথে। অনেক ভালো থাকবেন। দাদা যেটা বলছিলেন, এই প্রজন্মের কিছু ছেলে মেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়ছে কারণ সবাই ভাবছে হয়তো বাড়ির ফ্যামিলির ভাবছে ছেলেকে আমি বেপথে পরিচালনা করছি, এই করছি এই করছি সেই করছি, কিন্তু কথাটা সেটা নয়। রাহুর একটা প্রভাব মানুষের মধ্যে বিশাল আকারে ধারণ করেছে, তার ফলে মানুষ বেশি নেশাগ্রস্ত হয়ে পড়ছে। আর বেশি নেশাগ্রস্ত হওয়ার জন্যই বাড়িতে একটা অশান্তি, একটা কলরব, মা বাবার সঙ্গে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, বন্ধু বান্ধব হয়ে তার হচ্ছে কুপ্রভাব সৃষ্টি করছে। এই রাহুকে যদি কিছুভাবে প্রতিকার মানুষ করাতে পারে, তার ফলে প্রচুর কিন্তু উপকার তিনি পেতে পারেন। একবারে পুরোটাই যে বলছি রাহুর জন্য হচ্ছে সেটাও কিন্তু নয়, রাহুর সঙ্গে কেতুর একটা সম্মিলিত যোগ আছে, তার ফলে এটা কিন্তু ঘটছে মানুষের জীবনে। আচ্ছা আচ্ছা, একদম। কে আছেন একটু ফোনটা? হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, নমস্কার ম্যাম। নমস্কার, বলুন। প্রণাম বা নমস্কার তোমার। বলুন কে বলছেন? তারপর থেকে বলছি অর্জুন ঘোষাল। আচ্ছা, অর্জুন বাবু কার সম্বন্ধে জানবেন? আমি ম্যাম আমার নিজের সম্পর্কে জানবো তার কাছে। আচ্ছা, অর্জুন বাবু নিজের জন্ম তারিখ বলুন। হ্যাঁ ম্যাম, 24শে জুন 24শে জুন 1971। 1971। আচ্ছা, জন্ম সময় বলুন অর্জুন বাবু। জন্ম হচ্ছে আমার দুর্গাপুর। না, আপনি জন্ম সময়টা বলুন। রাত্রি 2:12। রাত্রি 2:12, দুর্গাপুর। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। বলুন, বলুন। আচ্ছা, কিছু পয়সা বাইরে পড়ে আছে ম্যাম। এবার দুপুর করছে, মানে যেতে কি যেতে না টাকাটা ফ্রড হয়ে যাবে, কাইন্ডলি ম্যাম তাকে একটু কথা। একদম একদম, নিশ্চয়ই। দাদা যথাসাধ্য চেষ্টা করবেন আপনার এই সমস্যার সমাধান করার জন্য। শুনতে থাকুন, দাদা বলছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, বলছেন দাদা। দাদা নমস্কার, আপনার মিথুন রাশি তুলা লগ্ন, আমি জানতেন? না, আমি জানতো মানে অনেকদিন আগে ওই আমার ওই বড় ফোনে আমি একজনের কাছে ইউটিউবে সার্চ করতে করতে আপনার নাম জানতো, মানে আপনার নামটা মানে গোপাল করাচ্ছি, মানে আপনি ব্রাহ্মণ এবং গোপাল মানে হচ্ছে একটা ঠাকুর। গোপাল ঠাকুর আমি খুব শ্রদ্ধা করি, খুব ভক্তি করি এবং আমার চিনাশোনা আছে। ঠিক 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 আপনাকে যেমন আজকে আমি ভগবান আমাকে পাই দিল, সেই জন্য আপনাকে ফোন করলাম। ঠিক 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 বললাম স্যার, আমি পুজো করে খাই আর আপনাকে পেয়েছি। ঠিক আছে ঠিক আছে। আপনাকে সেই জন্য জানলাম, আপনি দয়া করে একটু বলবেন স্যার। আপনার শরীর নিয়ে ডিস্টার্ব, তাই তো?
আপনার শরীর নিয়ে ডিস্টার্ব, তাই তো? না না, কিছু পয়সা বাইরে পড়ে আছে, ওইটা পাবো না। 25 সালে 11 মাসের মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ স্যার, 2025-এর 11 মাসের মধ্যে পেয়ে যাবেন। 25-এর 11 মাসের মধ্যে পেয়ে যাবেন। 11 মাস? 2025 সালের 11 মাস। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। ঠিক অনেক আছে। ভালো থাকবেন দাদা, যেটা বলছিলেন আপনি আর কি। তো তার ফলে কিছু এখনকার প্রজন্মের ছেলেও কিন্তু প্রচুর নেশাগ্রস্ত হয়ে পড়ছে। কিছু মানুষের অসুবিধা হচ্ছে, ফ্যামিলির অসুবিধা হচ্ছে। আমার কাছে বহু বাবা মা এসে কান্নাকাটি করে যে আমার ছেলে বে লাইনে চলে গেছে, নেশাগ্রস্ত হয়ে পড়ছে, বাজে আড্ডা দিচ্ছে, পড়াশোনা ভালো করছে না। কিন্তু আমি আলটিমেটলি দেখেছি পুরো ব্যাপারটার মধ্যেই কিন্তু রাহুর একটা কেতুর কিন্তু সংযোগ সৃষ্টি কিন্তু অবশ্যই হয়েছে। রাহু কিছু ভালো দেয়, কিছু খারাপ দেয়। প্রযুক্তিবিদ্যার মাধ্যমে যেমন ভালো কিছু দেয়, তেমন চিটিংবাজির মধ্যে দেখবেন কিছু মানুষ হট করে বড়লোক হয়ে গেল, আবার দেখবেন হট করে পড়ে গেল। এটা কিন্তু রাহুর জন্যই হয়। আচ্ছা, আর কেতু কি করে? গুপ্ত শত্রুতা বাড়ায়। কেতু হচ্ছে টুকটাক বিদ্যা করায়। একটা মানুষকে এই যে বলে না, কিছু কিছু মানুষ আছে বলে আপনাকে বান মারা হয়েছে, আপনাকে তান্ত্রিক মতে কিছু ক্রিয়া করিয়ে ঘরে বস করিয়ে রাখা হয়েছে, এটা কিন্তু কেতুর জন্যই। কেতু লগ্ন কুণ্ডলিতে বা রাশি কুণ্ডলিতে বা নবাংশ ছকে যদি কেতুর প্রভাবটা বেশি থাকে, তার ফলেই কিন্তু এই বিদ্যাগুলো করা যায়। এবং যারা করে তো এগুলো খুব খারাপ, এগুলো খুব ভালো একটা জিনিস দাদা নয়। এই যে কথাটা আপনি বললেন, মানে এই জিনিসটা জানার কি কোনো রকম উপায় আছে যে কোনো রকম অবশ্যই। রাহু কিংবা কেতু অবশ্যই জানা আছে। তার ডেট অফ বার্থ, তার টাইম অফ বার্থ দিয়ে তার ভালো করে লগ্ন কুণ্ডলীকে যদি ভালো করে পর্যালোচনা করা যায়, অবশ্যই রাহুর প্রভাব এবং কেতুর প্রভাব থেকে বেরিয়ে আসতে পারবে মানুষ। একদম। এবং তার যথাযথ প্রতিকার যদি ঠিক মতন করা যায়, তার ফলেই কিন্তু মানুষ বেরিয়ে আসতে পারবে। দাদা আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি মধুমিতা দাস বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন ম্যাডাম? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে। আচ্ছা, মেয়ের নামটা বলবেন। স্নেহা দাস। আচ্ছা, স্নেহা। স্নেহার জন্ম তারিখ বলুন। স্নেহা না, স্নেহা। স্নেহা, আচ্ছা, জন্ম তারিখ বলুন স্নেহার। জন্ম তারিখ 12/7/2007। 12/7/2007। জন্ম সময় বলবেন। জন্ম সময় সকাল 10:30টা। সকাল 10:30টা। জন্মস্থান জলপাইগুড়ি। জলপাইগুড়ি। আপনি অনেক দূর থেকে ফোন করেছেন, তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ ম্যাম, আসলে লাইনই পাওয়া যায় না তো। বলুন কি প্রশ্ন, একটাই প্রশ্ন করবেন। হ্যাঁ, আমি প্রশ্ন যে মেয়ের কাছে ক্যারিয়ার নিয়ে একটু শুনবো। আচ্ছা, কেরিয়ার ওরিয়েন্টেড। ও 12 পরে নেই, হ্যাঁ হ্যাঁ। তার জন্য মানে পড়াশোনা কিরকম কি আপনার- আমি জানি না ঠিক। হ্যাঁ দাদা বলছেন, আপনি শুনুন। হ্যাঁ হ্যাঁ। ম্যাডাম নমস্কার। তো দাদা, আপনার মেয়ের বৃষ রাশি, কন্যা লগ্ন, আপনি এটা জানতেন? কন্যা লগ্ন। আচ্ছা হ্যাঁ, মৃগশিরা নক্ষত্র। আচ্ছা। আপনার আপনার মেয়ের হ্যাঁ, কেরিয়ার নিয়ে প্রশ্ন, তাই তো? ক্যারিয়ার নিয়ে একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেয়ে এখন কিসে পড়ছে আপনার? 12 পড়ছে। 12-এ পড়ছে। আপনার মেয়ের এখন বর্তমান রাহু দশা চলছে, বুঝলেন তো? রাহু দোষ চলছে। হ্যাঁ। তো আপনার মেয়ের চঞ্চলতা ভাবটা কিন্তু প্রচুর বেশি। হ্যাঁ, চঞ্চলতা আছে। হ্যাঁ, মানে যে কাজই করতে যাচ্ছে তাতে কিন্তু আপনার মেয়ে বাধা হচ্ছে। হ্যাঁ, আপনি একটু এই আপনার চারটাকে একটু ভালো কোনো জ্যোতিষ পরামর্শ নেন, আচ্ছা না হলে এত কিছু বলা যাবে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দাদা। হ্যাঁ হ্যাঁ একদম। হ্যাঁ। আর একটু বিস্তারিত জানতে বিস্তারিত। নিচে যে বুকিং নাম্বারটা দাদার যাচ্ছে, সেই বুকিং নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন।
আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই বুকিং করতে পারেন 9474027528 নাম্বারে, এছাড়া 9647448590 নাম্বারে। এছাড়া কিন্তু আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন প্রতি বুধবার সকাল 10টা থেকে বিকেল 4টে, নিউ টাউনে, বর্ধমানে হচ্ছে প্রতি সোমবার, দুর্গাপুরে প্রতি বৃহস্পতিবার, বোলপুরে কিন্তু প্রতি শুক্রবার, এবং শুধুমাত্র আপনাদের জন্য, একমাত্র আপনাদের জন্যই কিন্তু একদম আপনার দাদাকে নিজের বাড়িতে শনিবার দিন পেয়ে যাচ্ছেন, এবং বাঁকুড়ায় কিন্তু প্রত্যেক রবিবার দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আপনাদের জীবনের যে কোনো রকমের সমস্যাই হোক, যে কোনো ধরনের সমস্যাই হোক, তার সমাধানের একমাত্র জায়গা সেটা হচ্ছে গোপাল ব্যানার্জি। দাদা, আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে বলছিলাম। নমস্কার, বলুন কে বলছেন? আমি রূপকুমার চ্যাটার্জি বলছি। আচ্ছা, আমার ক্যারিয়ার নিয়ে জানতে চাইছি। একদম একদম। রূপকুমার বাবু, একটু আগে জন্ম তারিখটা বলুন। হ্যাঁ, 4 2 2005। 2005। আচ্ছা, জন্ম সময় বলুন একটু রূপকুমার বাবু। জন্ম সময় সকাল 8টা। সকাল 8টা। জন্মস্থান? আরামবাগ। আরামবাগ। কেরিয়ার নিয়ে প্রশ্ন তো? হ্যাঁ, কি নিয়ে যাবো, কি কোন লাইনে? একদম একদম, আপনি শুনতে থাকুন, দাদা বলছেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার দাদা। আপনার বৃশ্চিক রাশি, কুম্ভ লগ্ন, জানতেন? হ্যাঁ, জানতাম। অনুরাধা নক্ষত্র। আপনি শনির নক্ষত্রে জন্ম আপনার। আচ্ছা, ঠিক আছে। আপনার কেরিয়ার নিয়ে প্রশ্ন, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। কিন্তু দাদা, আপনি তো কেরিয়ার নিয়ে প্রশ্নটা করার আগে আপনার তো কেতুর জন্য কিছু করা উচিত। হ্যাঁ, আপনি এটা জানতেন? আপনার এখন বর্তমান কেতুর দশা, কেতুর অন্তর্দশা দুটোই চলছে। আপনি আপনি যাই করতে যাচ্ছেন তাতেই বাধা হচ্ছে আপনার। হ্যাঁ, এটা ঠিক। আপনি যেটা করবেন সেটাতেই বাধা হবে। আপনি যদি মানে একটা ছোট্ট কথা বলছি, উদাহরণ, যখন জল খাচ্ছেন তাতেও গলায় লাগবে। তো দাদা, আমি কেরিয়ার নিয়ে কোশ্চেন করার আগে আপনি কেতুর প্রভাবটাকে কাটান। আমি কেতু আর রাহু নিয়ে একটু আগেই বললাম। কেতু হচ্ছে গুপ্ত শত্রু। আপনার এত শত্রু পেছনে আছে, আপনাকে উঠতেই দিচ্ছে না কোনোভাবে। তো এটাকে একটু ব্যবস্থা করুন, একটু যোগাযোগ করুন কারোর সঙ্গে। আপনি দাদা আগে এই কেতুর প্রভাবটাকে কাটান, তারপর আপনি লাইন চুজ করবেন। না হলে দাদা আপনার মুশকিল। যে লাইনে যাবেন সেই লাইনে ব্যর্থ হবেন আপনি। আপনি যত ভালো লাইনেই যান, যত কিছুই করুন, আপনি কোটি টাকা খরচা করে দিলেও কিন্তু সেই লাইনটা ভালো পাবেন না। আপনার পেছনে যা গুপ্ত শত্রু আছে, হ্যাঁ, আপনি ভালো কিছু করতে পারবেন না দাদা। এটা আপনাকে একটু রিকোয়েস্ট করছি, আপনি একটু এই কেতুর প্রভাবটাকে একটুখানি ভালো কোনো জ্যোতিষ পরামর্শ নেন, না হলে কিন্তু দাদা প্রবলেম আছে। ওটার জন্য আপনি ভালো কোনো জ্যোতিষ পরামর্শ নেন, ভালো এই আপনার চার্টটাকে ভালো করে দেখান। ঠিক আছে, অনেক ভালো থাকবেন দাদা। এই যে ফোনটা পেলাম এটাও কিন্তু কেরিয়ার ওরিয়েন্টেড, এবং আপনি বললেন কেতুর প্রভাব রয়েছে। একদম। তো দাদা, এই যে একটা মানে 2005 সালে জন্ম, খুব একটা বড় নয়। তো আমার একটাই প্রশ্ন, যে একটা ছোট্ট যখন বাচ্চা জন্মাচ্ছে তখনও তো নিশ্চয়ই তার ভাগ্যের একটা কোনো রকম পরিবর্তন ঘটছে। সেই যে একটা ছোট্ট বাচ্চা যখন জন্মাচ্ছে, তার একটা ভাগ্যের যে একটা গতিবিধি, মানে সেটাকে একটা চার্ট তৈরি করা কতটা ইম্পর্টেন্ট? মানে একদম 100% ইম্পর্টেন্ট। এবং বাচ্চাটা যেই 5 বছর বয়স হলো, তার চার্টটাকে পর্যালোচনা করে তার প্রতিবিধান করা উচিত। এই কেতু, এই যে ছেলেটি একটুকে ফোন করলো, এই কেতুর যে প্রভাব এর মধ্যে আছে, এই জীবনে সাফল্য পেতে পারবে না। এই লং টার্মস একটা কেতুর প্রভাব চলছে এর মধ্যে, এর গুরুত্ব। এবং এই ছেলেটাকে আমি বললাম না, এই ছেলেটাকে কোনো তান্ত্রিক বিদ্যা দিয়ে কিছু খারাপও কিছু করে রাখা আছে। 100% একটু পর্যালোচনা করতে পারেন, পেয়ে যাবে, ইনি পেয়ে যাবেন। একদম একদম। দাদা, আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি হাজবেন্ডের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, কার সম্বন্ধে? হাজবেন্ডের নামটা একটু বলবেন। সঞ্জয় সাউ। সঞ্জয়। আচ্ছা, সঞ্জয় বাবুর জন্ম তারিখ একটু বলবেন? হ্যাঁ, 28 মার্চ 1967। 28 মার্চ 1967।
জন্ম সময় বলবেন সঞ্জয় বাবু। সকাল 6:30। সকাল 6:30। জন্মস্থান? এই ভাটপাড়া। ভাটপাড়া। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। অর্থনৈতিক ব্যাপারে প্রশ্ন। টাইমটা একটু বলবেন। আচ্ছা, অর্থনৈতিক। 6:30 দাদা সকাল। অর্থনৈতিক ব্যাপারে তো? 6:30। হ্যাঁ, অর্থনৈতিক ভাবে জানতে চাইছেন। আপনার হাজবেন্ডের তুলা রাশি মীন লগ্ন আপনি জানতেন? হ্যাঁ, তুলা রাশি। সাথী নক্ষত্র, রাহুর নক্ষত্রে জন্ম আপনার হাজবেন্ডের। আচ্ছা। তো তুলা রাশির এই জাস্ট 29শে মার্চ শনি কেটেছে, তো কেরিয়ার ওরিয়েন্টেড প্রশ্ন আছে তাই তো? হ্যাঁ হ্যাঁ। কিন্তু একটু যে সময় লাগবে ম্যাডাম আপনার হাজবেন্ডের, একটু ওনাকে ওয়েট করতে হবে। হ্যাঁ, তো ওই অর্থনৈতিক ব্যাপারে। হ্যাঁ, অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য একটু ওয়েট করতে হবে ম্যাডাম, একটু কিছুদিন এনাকে ওয়েট করতে বলুন, ইনি একটা বেটার অপরচুনিটি পাবেন। কারণ বুধের দশা চলছে প্রেজেন্ট, মেন কথা এনাকে ফেলে রেখেছে একটা কারণের জন্য, সেটা হচ্ছে রাহুটা এখন বর্তমানে খুব স্ট্রং জায়গায় আছে এনার। আচ্ছা। তার ফলে উনি সাফল্য পাচ্ছেন না, মানে ওনার কাজের পরিশ্রম, উনি যে পরিশ্রম দিচ্ছেন, যে মেহনত করছেন, সেই মেহনতের কিন্তু সাফল্য উনি পাচ্ছেন না। হ্যাঁ, আর ওনার তো অনেক ধার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই রাহুর জন্যই হয়েছে। আমি কি বললাম একটু আগে? এটা কি ঠিক হবে? হবে 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 হবে, অবশ্যই হবে। আপনি একটুখানি কোনো জ্যোতিষ পরামর্শ নেন, এই রাহুর প্রভাবটাকে একটু কাটান। হ্যাঁ, আমি কথা দিলাম ইনি বেটার জায়গায় পৌঁছাবেন, আচ্ছা। 100% বেটার জায়গায় পৌঁছাবেন। একদম একদম। আর সঞ্জয় বাবুর আরেকটু বেটার যদি আপনি ভাগ্যটা করে দিতে চান, তাহলে যে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দাদার, সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। দাদা, আজকে প্রায় সময় একদমই শেষের দিকে, যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। তো আমি আজকে লাস্ট একটা ছোট টোটকা দিয়ে আমি আমার অনুষ্ঠান শেষ করব। এখন দেখবেন এই তো একটু আগে ফোন করেছিলাম অর্থনৈতিক ডেভেলপ, তো আমি আপনাকে এই যে যার অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য নানা দিকে নানা ছোটা দৌড়া এত কিছু করছেন, নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন, মান সম্মান নিয়ে চিনিমিনি হয়ে যাচ্ছে, আপনারা এক কাজ করবেন, একটা তামার গ্লাস নেবেন বা তামার পাত্র নেবেন, তাতে 1 লোটা জল নেবেন, একটু ভর্তি করে হোক বা একটু হালকা অল্প হোক নেবেন, তাতে একটু সিঁদুর আর অল্প কিছু ফুল ওটাতে নেবেন, সূর্যদেবের উদ্দেশ্যে সেই জলের সঙ্গে যে সিঁদুর আর ফুল দিলেন সেটা অর্পণ করবেন এবং সূর্যদেবকে আপনার যে মনের কামনা বাসনা আছে সেটাকে জানাবেন। অনেক মানুষকে করেছেন, উপকার পেয়েছেন, আপনিও করবেন, অবশ্যই উপকার পাবেন। একদম একদম। আপনারা শুনলেন যে ইতিমধ্যেই যারা কিন্তু দাদার সংস্পর্শে এসেছেন কিংবা দাদার সঙ্গে কথা বলেছেন এবং আপনাদের সমস্যা জানতে চেয়েছেন, তারা কিন্তু অবশ্যই সমাধানের পথও দাদা কিন্তু বলে দিয়েছে। কারণ এটাই হচ্ছে ভাগ্য দর্শন। আপনার ভাগ্যের এই যে দর্শন, দিশা এবং দশা যিনি দেখাচ্ছেন, তিনি হচ্ছেন গোপাল ব্যানার্জি, যিনি ইতিমধ্যেই জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্রবিদ্যায় পারদর্শী এবং একাধিক স্বর্ণপদক প্রাপ্ত। তিনি হচ্ছেন গোপাল ব্যানার্জি। যদি আপনারা আরো একবার দাদাকে দেখাতে চান, তাহলে কিন্তু অবশ্যই বুকিং করতে পারেন 9474027528 নাম্বারে, এছাড়া 9647448590 নাম্বারে। এছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নিউ টাউনে প্রতি বুধবার সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি এবং বর্তমানে প্রতি সোমবার দুর্গাপুরে, প্রতি বৃহস্পতিবার বোলপুরে, প্রতি শুক্রবার এবং শুধুমাত্র আপনাদের জন্য, হ্যাঁ আরো একবার আপনাদের জন্য একমাত্র নিজ গৃহে কিন্তু প্রতি শনিবার আপনারা পেয়ে যাচ্ছেন এবং বাঁকুড়াতে কিন্তু প্রতি রবিবার দাদাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। নিজের এবং নিজের প্রিয়জনের জীবনকে যদি একটু সুন্দর করে গুছিয়ে নিতে চান, তার জন্যই কিন্তু গোপাল ব্যানার্জি। গোপাল ব্যানার্জি মানেই কিন্তু আমার আপনার সকলের একটা নির্ভরযোগ্য জায়গা। আমরা কিন্তু প্রত্যেকটা সময় চেয়েছি আপনাদের মনের মণিকোঠায় একজন সঠিক মানুষকে বসিয়ে দিতে, আর তিনি হচ্ছেন গোপাল ব্যানার্জি। গোপাল ব্যানার্জি মানেই কিন্তু একটা নির্ভরযোগ্য জায়গা। তো আজকের মতন দাদা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আবারও আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। আগামীকাল আপনাকে আমাকে নিউটাউন চেম্বারে পাবেন। যদি কেউ বুকিং করতে চান অবশ্যই আসুন, কথা বলুন। এই বলে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। নমস্কার। সমস্যার সমাধানের পথ খুঁজছেন? রাতারাতি ভাগ্য পরিবর্তনের